প্রিয় ভাই ব্রাদার কেমন আছেন? আজকে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে যাচ্ছে এবং অনেকের কাছে এটা সিলি মনে হতে পারে, আবার অনেকের কাছে ইনফরমেটিভ মনে হইতে পারে। আর তা হলো Samsung এর যত ধরনের মডেল আছে, সব মডেলের ক্যাটেগরি যা আছে একটা ক্লিয়ার আইডিয়া দেওয়া। Samsung যে ভাই বছরে এত ফোন বানায়, দেখা যাচ্ছে একই বাজেটে আমি A সিরিজের ফোন পাচ্ছি, আবার F সিরিজের ফোন পাচ্ছি, আবার কোনটা M সিরিজের ফোন পাচ্ছি। তো এর মধ্যে থেকে কিনতে গেলে একটু কনফিউজ হতে হয়। তবে একটা জিনিস আমি বলি, অনেকে আমাকে বলেন, "ভাই আপনি এত সিরিয়াস কেন?" মানে ভিডিও করতে গেলে আমি দেখবেন যে প্রচুর সিরিয়াস হয়ে যায়। মানে ১ম এ একটু হাসি দিয়ে শুরু করলেও শেষ সময়ে আইসা পুরা মানে রাগে একটা ফেজ চলে আসে। বাস্তব জীবনে আমি এত আসলে রাগী না। মানে ভিডিও করতে আসলে আমি কেমন জানি পুরা আওলায় যাই। এনিওয়ে আমি সেটা ট্রাই করতেছি একটু ফানি হওয়ার এবং একটু স্মাইলি থাকার। I will change myself আরকি। সো ফার্স্ট অফ অল Samsung এর যে লাইনআপ গুলো আছে, যদি একদম ১ম এ আসি, S সিরিজের লাইনআপ গুলো আপনারা দেখতে পারবেন। তো S সিরিজে তারা বেশ কয়েকটা ফোন বানায়। লাইক আমি যদি এখন রানিং যে সিরিজটা আছে সেটা দিয়ে আপনাদেরকে উদাহরণ দেই, তাহলে S24 আছে, S24 প্লাস আছে এবং S24 আল্ট্রা আছে। তো Samsung এর সবথেকে হাইয়েস্ট টেকনোলজি বা হাইয়েস্ট রিসোর্সেস ব্যবহার করে, মানে তাদের বেস্টটা দিয়ে তারা বানায় হলো Samsung এর S সিরিজের ফোন। তো S সিরিজের সবথেকে বেস্টটা হলো আল্ট্রা সিরিজ, মানে S24 আল্ট্রা যেটা সেটা। তবে এস সিরিজের সব ফোনগুলোই কিন্তু বেস্ট লেভেলের প্রসেসর থাকে, বেস্ট লেভেলের ডিসপ্লে, বিল্ড কোয়ালিটি, সফটওয়্যার, মানে সবকিছু তাদের যদি মানে সবথেকে ভালো জিনিসটা আপনি ব্যবহার করতে চান, তাহলে ডেফিনিটলি আপনাকে এস সিরিজের ফোন কিনতে হবে। তবে এস সিরিজের ফোনগুলোর সবথেকে বেশি দাম হয়ে থাকে এবং এটা ভেরি নরমাল, বিকজ তাদের ভালোটা পেতে গেলে তো বেশি দাম দিতেই হবে। তবে এখন প্রিমিয়াম সেগমেন্টে আরো ২ টা সিরিজ তারা যুক্ত করেছে। যেমন আপনি গ্যালাক্সি জি সিরিজ দেখতে পারবেন। জি সিরিজটা মূলত ২ টা ভাগে ভাগ আছে। তার মধ্যে একটা হলো গ্যালাক্সি জি ফোল্ড। গ্যালাক্সি জি ফোল্ডটা ভাঁজ করা ফোন, খানিকটা 2 in 1 এর মতো, অর্থাৎ ফোন এবং ট্যাবলেট। এইটা মূলত এখন অনেক দাম। তবে এইটা একদম হাই এন্ড টেকনোলজির না, সব দিক থেকে বেস্ট না। এটার স্পেশালিটি হলো এটা 2 in 1 ডিভাইস, অর্থাৎ ভাঁজ করা যায়। স্মার্টফোনের মতোও কাজ করে, আবার বড় করে একদম ছোটখাটো ট্যাবলেটের মতো কাজ করে। এই সেগমেন্টে এখন কিন্তু বেশ কয়েকটা জেনারেশন চলে আসছে। অনেকেই এখন ফ্লিপ ফোন কিনতে ভয় পায় যে ডিসপ্লে নষ্ট হয়ে যাবে। বাট এখন কিন্তু অলরেডি গ্যালাক্সি ফোল্ড 6 সিরিজ চলতেছে। তো ৬ জেনারেশন কিন্তু চলে আসছে। সো ডেফিনিটলি টেকনোলজি কিন্তু যথেষ্ট আপডেট হয়েছে। আমি দেখেছি অনেক টেক বুঝে অনেকেই এই ফোল্ড ফোন ব্যবহার করতে ভয় পায়। বলে যে ভাই ডিসপ্লে এতবার খোলাখুলি করা হয়, ডিসপ্লে নষ্ট হয়ে যাবে। আসলে ভাই মানে সত্যি কথা বলতে কি, আমি 100% কনফিডেন্ট দিয়ে বলতেছি না। তারপর বলি যে ৬ বছরের একটা টেকনোলজি যথেষ্ট ম্যাচিউর হয়েছে। আমরা আসলে এটা মানে আমাদের সাইকোলজিক্যালি কিনতে ভয় পাই। আমি যেমন লম্বা সময় ধরে গ্যালাক্সি জি ফ্লিপ 6 টাও মানে আমি সাইড বাই সাইড চালাইতেছি। তো আমি আসলে এত ভয় পাই না। সো গ্যালাক্সি জি সিরিজে আরেকটা যে সিরিজ আছে সেটা হলো গ্যালাক্সি জি ফ্লিপ। সেটা এই ফ্লিপ সিরিজের ফোনগুলো, অর্থাৎ স্মার্টফোনকেই আবার ২ ভাগে ভাগ করা যায় এবং এটা ছোট স্মার্টফোন, যারা আসলে কম্প্যাক্ট ফোন পছন্দ করেন এবং কনটেন্ট ক্রিয়েট করতে চান, তাদের জন্য এই সেগমেন্টটা আসলে ভালো। তবে এখানেও কিন্তু একদম হাই এন্ড লেভেলের ক্যামেরা বা হাই এন্ড লেভেলের আসলে সবকিছু থাকে না। বিকজ এটাতে এখনো কিছু কম্প্রোমাইজ আছে। তবে ইউনিক এক্সপেরিয়েন্স পাইতে গেলে আপনি কিন্তু ডেফিনিটলি ফ্লিপ সিরিজে যাইতে পারেন। আর যদি 2 in 1 টাইপের ডিভাইস চান, তাহলে কিন্তু আপনি গ্যালাক্সি জি ফোল্ড সিরিজে যাইতে পারেন। তারপরে স্টেজের যে সিরিজটা আছে তাদের হলো গ্যালাক্সি এ সিরিজ, এবং বাংলাদেশে বা বিশেষ করে এশিয়ায় এই সিরিজটা প্রচুর জনপ্রিয়। এবং এই সিরিজের বিশেষত্ব হলো স্যামসাং এই সিরিজটাকেই মূলত বানিয়েছে প্রিমিয়াম বাট অ্যাফোর্ডেবল, যেটাকে আমরা মিড রেঞ্জ বলে থাকি। এই সিরিজের ফোনগুলোর বিল্ড কোয়ালিটিও ভালো হয়, ডিসপ্লেও ভালো হয়, ক্যামেরা ভালো হয়। মানে আপনি বলতে পারেন যে এস সিরিজের ফোনের 70% জিনিসপত্র আপনি এই এ সিরিজে পেয়ে যাবেন। বাট সেই হিসাবে দামটা অনেক কম হয়ে থাকে। তো যারা আসলে বাজেট কম থাকে বাট সব দিক থেকে মোটামুটি ভালো চান, তারাই মূলত এই সিরিজের ফোনগুলো কিনে থাকেন। আবার এই সিরিজে বেশ কয়েকটা সেগমেন্টও আছে। লাইক এখন যদি উদাহরণ দিই, তাহলে মার্কেটে এখন চলতেছে গ্যালাক্সি A15, A25, A35 এবং A55। সো 55 টা এই মিড রেঞ্জের মধ্যে সবথেকে বেস্ট। তার থেকে সামান্য একটু নিচে হলো A35, A25 টা আরো একটু লোয়ার, আর A15 টা একদম সবথেকে লোয়ার। তবে তার নিচের যে সিরিজটা আছে সেটা হলো গ্যালাক্সি এম সিরিজ। এম সিরিজের মূল বিশেষত্ব হলো যারা মূলত বিগার ব্যাটারি ব্যাকআপ চায় এবং ভালো দামে ফোন কিনতে চায়, অর্থাৎ ভালো দাম বলতে কম দামে। এই সিরিজটা মূলত আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া বা এশিয়ার কিছু কান্ট্রিতে বেশি জনপ্রিয় হয়। বিকজ আমাদের ফোন কিনতে গেলে কিন্তু বাজেট কম থাকে। এখন অবশ্য দিন দিন বাজেট বাড়তেছে, বাট এইসব ইউজাররা প্রচুর পরিমাণে ভিডিও টিডিও দেখে এবং তাদের কিন্তু আসলে ব্যাটারি ব্যাকআপ অনেক প্রয়োজন হয়, এবং তাদের কথা মাথায় রেখে মূলত গ্যালাক্সির এম সিরিজটা তৈরি করা। তো এম সিরিজে কিন্তু অনেক ফোন আছে, তবে বর্তমানে খুবই জনপ্রিয় এবং মানে একটা রিকমেন্ড করার মতো ফোন হলো গ্যালাক্সি M35। M35 বর্তমানে যেটা হয়েছে কি, বছরে তো আসলে সব জায়গায় উন্নত হইতেছে। তো M35 টাও বর্তমানে ওই এ সিরিজের ফোনের মতো বেশ কিছু দিকে ভালো আসলে স্পেসিফিকেশন দিচ্ছে। বিশেষ করে ক্যামেরাতে আমি দেখলাম যে M35 বেশ ভালো করছে, প্রসেসরেও ভালো করছে। তবে বিল্ড কোয়ালিটি, ডিজাইনে কিন্তু এ সিরিজের মতো এরকম প্রিমিয়াম থাকে না। এখানে একটু ডিফারেন্ট ডিজাইন থাকে এবং বিল্ড ম্যাটেরিয়াল একটু কস্ট কাটিং থাকে। তবে এম সিরিজের ফোন দেখবেন
দেখবেন যে সবসময় বড় সাইজের ব্যাটারি থাকে এবং দাম মোটামুটি আসলে তুলনামূলকভাবে কম থাকে। এবং সর্বশেষ যে সিরিজটা আছে সেটা হলো মূলত এফ সিরিজ। একসময় স্যামসাং সবসময় আসলে দামি ফোন বানাইতো। তারপর চাইনিজ মার্কেটের ফোনগুলো আসার পরে বাংলাদেশে বা বিভিন্ন জায়গায় আসলে কম দামে ফোন পাওয়া শুরু হইছে। তো সেই জায়গায় আসলে কম্পিট করার জন্য স্যামসাং মূলত এই এফ সিরিজের ফোনগুলো রিলিজ করছিল। এফ সিরিজের ফোন অনেক সময় ছিল যে শুধুমাত্র অনলাইন ছাড়া পারচেজ করা যাইত না। এখন অনেক জায়গায় অনেক দেশে দেখা যায় যে এভেইলেবল তারা ডিলারশিপের মাধ্যমে বিক্রি করতেছে। তবে মোস্ট অফ দ্যা জায়গায় এফ সিরিজের ফোনগুলো এখন শুধুমাত্র অনলাইনে সেল হয় বিভিন্ন অফারে বিভিন্ন জায়গায়। এই সিরিজটা মূলত কম দামে মোটামুটি সবকিছু ব্যালেন্স করে দেওয়ার ট্রাই করে এবং বাংলাদেশেও কিন্তু প্রচুর পরিমাণে এই সিরিজটা বিক্রি হয়। এফ সিরিজের ফোন দেখবেন যে আপনি 12-13 হাজার টাকায় পাইতেছেন। আরেকটা সিরিজ এখন নাই, তবে সেটা আমি ডেফিনিটলি মেনশন করতে চাই বিকজ যারা স্যামসাং এর ফোন আগে থেকে ব্যবহার করেন ৩-৪ বছর বা ৫ বছর আগে থেকেও যারা স্যামসাং এর ফোন কিনছেন তারা দেখবেন যে কেউ না কেউ স্যামসাং এর গ্যালাক্সি জে সিরিজ ব্যবহার করছেন। জে সিরিজটা মূলত একটা লিজেন্ডারি সিরিজ ছিল। আমি নিজেও গ্যালাক্সি G6 ভেরি লং টাইম লাইক ৪-৫ বছর ধরে ব্যবহার করছি। এই সিরিজটা মূলত এখন যে এম সিরিজ এবং এ সিরিজটা আছে মানে প্রিমিয়াম এবং মিড প্রিমিয়াম সেগমেন্টের ফোনগুলোর সাথে কম্বাইন করে মূলত যে সিরিজটা ছিল। যে সিরিজে কিন্তু দারুণ ডিসপ্লে ছিল, দারুণ ব্যাটারি ডিজাইনও খুবই ভালো ছিল। সো সেই সিরিজটাকে এখন ভেঙে মূলত এম সিরিজ এবং এ সিরিজে নিয়ে গেছে। তবে আমার মনে হয় যে যারা যে সিরিজের ফোনগুলো ব্যবহার করছেন তাদের আসলে সবারই একটা গুড মেমোরিজ আছে এই সিরিজের ফোনগুলোর সাথে। স্যামসাং এর ফোন সম্পর্কে অনেকের আইডিয়া ধারণা আছে, মানে স্যামসাং এর নাম শুনলেই সবাই বলে স্যামসাং এর ফোন হ্যাং হয়ে যায়, বা এখন অনেকেই বলে না বাট আমি দেখছি অনেক মানুষই বলে। তাদেরকে একটা ক্লিয়ার করি, সেটা হচ্ছে দেখেন স্যামসাং একদম টাকা নাই তারপরেও আপনার জন্য ফোন আছে, হাই এন্ড বাজেট আছে, মানে সর্বোচ্চ বাজেটেরও ফোন আছে। অ্যাপেলের ক্ষেত্রে এই জিনিসটা হয় না। অ্যাপেলের ফোন দেখবেন যে কেউই বলে না যে অ্যাপেলের ফোন হ্যাং হয়, বিকজ অ্যাপেল তো ভাই কখনো আসলে মিড রেঞ্জের ফোন বা সস্তা ফোন বানাই না, তাহলে ওরা কস্ট কাটিংও করবো কোত্থেকে বা হ্যাং কেন হবে। স্যামসাং এর ক্ষেত্রে এটা হয়ে থাকে যে সব সেগমেন্টের ফোন বানায় এবং যারা হয়তো ওই এফ সিরিজের ফোন চালাইছে তাদের কাছে হ্যাং হইতেছে, স্লো হইতেছে, তারা বলে স্যামসাং এর ফোন হ্যাং হয়। বাট অ্যাকচুয়ালি আপনি যদি স্যামসাং এর ভালো এক্সপেরিয়েন্সটা পাইতে চান তাহলে ভাই আপনাকে এস সিরিজে যাইতে হবে এবং এখন আপনি এ সিরিজেও যাইতে পারেন। এবং স্যামসাং এর যদি কোনো আপনি পুরাতন ডিভাইস এখনো ব্যবহার করে থাকেন তাহলে দেখবেন যে স্টিল ভালোভাবে চলতেছে, লাইক বিশেষ করে এ সিরিজ, আবার এর আগে কিন্তু নোট সিরিজ ছিল বা আপনার এস সিরিজের ফোনগুলো। সো আপনি যদি কোনো ফোন ব্যবহার করেন ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর আজকের ভিডিওতে আমি কোনো কিছু মিসিং করে গেলে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আর শেষ পর্যন্ত হাসি ছিল কিনা সেটা একটু কমেন্ট করে জানায়েন। মাঝখানে একটু সিরিয়াস হয়ে গেলাম, তারপর আমি আসলে চেষ্টা করতেছি। ধন্যবাদ সবাইকে।